সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এখানে একটা সুবিধা হলো, বৃষ্টিটা সকালে হয়ে গেলেও একটু পরেই রোদ উঠে যায়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে নেক্সট ডে, আজকে দ্বিতীয় দিনের আমাদের ট্যুরের যা যা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই হোমস্টেটা এত সুন্দর, মানে কি বলবো, একটা প্রাকৃতিক ছোঁয়া প্লাস মানে কি বলবো, কিছু বলার নেই, এখানে না আসলে বুঝতে পারবেন না। আর খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো, ব্যবহার খুব ভালো। রাতে ঘুম হয়েছে, বাট একটাই প্রবলেম যে পাশে যারা ছিল তারা প্রায় রাত্রির 1টা-1:30 অবধি গান টান করেছে। তো গানের আওয়াজে খুব একটা বেশি ঘুম হয়নি, মানে গিটারে নিজেরা গান বাজাচ্ছিল, খুব ভালো গান করছিল, বাট ঘুমে খুব ডিস্টার্ব হচ্ছিল, কারণ আগের দিন রাত 3টের সময় উঠেছি। তো ভেবেছিলাম ভালো করে একটু ঘুমাবো, ঘুম হয়নি। যাই হোক, এরকম হতেই থাকে। তো শুরু করা যাক ভিডিওটা। যাই হোক, আজকে আমরা সাইট সিনে যাচ্ছি, যে যে জায়গাগুলোতে যাব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর সবজি, তার সাথে একটু ফল কেটে দিয়েছিল। তো প্রথমেই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম একটা মনেস্ট্রি দেখতে। তো এটা হচ্ছে লাভাতে। আমরা তো আছি ঝান্ডিতে, ঝান্ডি থেকে লাভা যাওয়ার সময় দেখলাম এখানে বেশ ঠান্ডা আছে। তো এই মনেস্ট্রিটা একটু ঘুরে নিই। তো চলুন আপনাদেরও শেয়ার করে দিই ভেতরটা ঠিক কীরকম। লাভারি মনেস্ট্রিটা যেহেতু এটা অনেকটা ওপরে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর। তো যাবার সময় রাস্তার দুধারে এরকম ঘন পাইন ফরেস্ট রয়েছে, আর তারপরেই শুরু হয়েছে মনেস্ট্রির রাস্তা। আর এটা ওই 10:30 থেকে 11:30 মতন টাইমে আর কি বন্ধ থাকে, তারপর আবার 11:30 থেকে খোলা হয়। তো এই শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন জায়গাটা মানে ভীষণই শান্তশিষ্ট, আর সবসময়ই বুদ্ধদেবের ওই গানটা বাজছে, যার জন্য মানে মন একবারে শান্ত হয়ে যাবে, আর কিচ্ছু ভালো লাগবে না, মনে হবে চুপচাপ বসে থাকি। তো ভেতরে তো একেবারেই ফটোগ্রাফি অ্যালাউ নয়, বুঝতেই পারছেন। তো আমি বাইরে থেকে আপনাদের জন্য চেষ্টা করেছি জায়গাটার সৌন্দর্য তুলে ধরার, তো আপনারা দেখে নিন। পৃথিবীর যত জায়গা আছে তার মধ্যে সবথেকে শান্তিপ্রিয় হচ্ছে এই বৌদ্ধ মনেস্ট্রিগুলো। যত আমাদের মান অভিমান, যত খারাপ লাগা, সব এখানে মানে যদি চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বসেন দেখবেন অনেকটা রিলিফ পাওয়া যায়। তো যার জন্য এই বৌদ্ধ মনেস্ট্রিগুলোতে যেতে আমার বরাবরই খুব ভালো লাগে। তো এখান থেকে দেখুন পুরো শহরটাকে দেখাও যাচ্ছে, পুরো শহরটা এখান থেকে এত সুন্দর মানে দেখতে লাগছে। তো আমি ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে নিই। আর তারপর এই প্রেয়ার হুইলগুলোকে ঘুরিয়ে তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে, আর আমরা চলে যাব চাঙ্গে ওয়াটারফলস। তাহলে চলুন, এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে চাঙ্গে ওয়াটারফলসে। তো এরপর আমরা চলে যাব চাঙ্গে ওয়াটারফলস। তবে তার আগে আমরা রিসর্ট গিয়েছিলাম, সেখানে বিশেষ কিছুই দেখা মেলেনি। তবে এই যে এরা প্লাস্টিক ফ্রি জোন রাখার জন্য এরকম ব্যবস্থা করেছে, খুব সুন্দর। তো এটা হলো কোলাখামে চাঙ্গে ওয়াটারফলস, যেটা কিনা 900 মিটার নিচে। তো অনেকটা নামতে হয়েছে সিঁড়ি দিয়ে, মানে সিঁড়ি তো নয়, মাটির রাস্তা, আবার কিছুটা আছে সিঁড়ি, ধারে একদম মানে খাদ, প্রচণ্ড সরু রাস্তার। একটা করে লাঠি হাতে ওরা দিয়ে দিয়েছিল, 10 টাকা না 20 টাকা দাম নিয়েছিল। নেমে তো গেছি, এবার উঠতে পুরো জীবন শেষ হয়ে গেছে। আমি তো বলবো যে বর্ষাকালে একদমই যেন এখানে কেউ না আসেন। অনেক স্টেপ গিয়ে পাগল হয়ে গেছি আমরা, কাউকে রেকমেন্ড করবো না আমি যাওয়ার জন্য। বাপরে বাপ, নেমে তো যেতে পারবেন আপনারা, বাট উঠতে গেলে যান পুরো কয়লা। আমাদের ঠিক আছে, বাট যারা একটু হেভি ওয়েট তাদের খুব কষ্টকর ব্যাপার। সেদিন আমাদের আর কোনো সাইট সিনে যাওয়ার ছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি হোমস্টেতে ফিরে এসেছিলাম। তো ওরা আমাদের জন্য একদম গরম গরম সার্ভ করেছিল, ভাত, একটা সবজি, ডাল, এখানে দেখতে পাচ্ছেন এটা বোধহয় শসার তরকারি নাকি ঝিঙে, আমি ঠিক বুঝতে পারছি না, ঝুড়ো আলু ভাজা, ডিমের কারি, এই সমস্ত ছিল। তারপর সন্ধেবেলা বাচ্চারা নিজেদের মতন খেলায় ব্যস্ত হয়ে গিয়েছিল। আমি ভাবলাম বাইরেটা দেখাবো, বাট এত অন্ধকার আর দেখাতে পারলাম না।
এখানে আবার দুটো পোষ্যও রয়েছে যারা সকাল বিকাল দুবেলা খাবার খেতে আসে, আর ওদের জন্য আলাদা থালারও ব্যবস্থা রয়েছে। বেশ মিশুকে একজন, আর একজন একটু ভীতু। তো যাই হোক, এবার আপনাদের সাথে শেয়ার করি রাতে আমাদের জন্য কি আয়োজন করা হয়েছে। আমরা বলেই দিয়েছিলাম যে আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন, তো ওরা বলেছিল আপনারা থুকপা ট্রাই করতে পারেন। তো রাতে আমরা থুকপা, তার সাথে হাতে বানানো রুটি আর কষা চিকেন ট্রাই করেছিলাম। খুব ভালো, খাবার দাবার নিয়ে তো কোনো রকম কথাই নেই। তো এই যে তার সাথে স্যালাডও দেওয়া হয়েছিল। তো আজকের দিনটা এইভাবেই আমরা কাটালাম। তো দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা সাইট সিনের সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।